ভিতরে সুচিন্তা কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহর ভয় নিয়া নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন নামাজ শেষ করলেন, এইবার আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার, কেন কান্না করলেন? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। যে নবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদেন, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবী যদি আপনার আমার জন্য দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, আমরা হলাম গুনাহগার। তাহলে বলেন তো বাজান, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এইটা তো রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে ঈমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনার উপরে নফল না ফরজ? বলেন তো বাজান, আপনার আমার উপরে নফল না ফরজ? সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক ওয়াদার, আদায় করতেই হবে, এটা রবের হুকুম। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করতেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় যেতে হবে। বিবি ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, গ্রামের মানুষ ঘুমায় গেছে, একা একা নিরালায় নিবৃত্তিতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া রাতের 1টা 2টা 3টার দিকে আপনি দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে যারা তাহাজ্জুদের জায়নামাজে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে জায়নামাজে বৈশা প্রেম জমাইতে পারবে, গভীর নিশীথে যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে সফল হতে পারবে। তাহাজ্জুদ পড়ে যারা, এরা জীবনে যা যা চায় আল্লাহ সেই বান্দার চাওয়াগুলো পূরণ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে মহব্বত আর দরদ আর ভালোবাসা যদি রাখতে চান, সম্পর্কটা যদি গভীর করতে চান, তাহলে একা একাই গভীর নিশীথে জায়নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন এই নামাজের একটা আলাদা মজা আছে, আলাদা একটা স্বাদ আছে। যারা তাহাজ্জুদ পড়ে এই মজাটা তারা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কারে? রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ আদায় কইরা নয়, তাহাজ্জুদ পইরা নয়। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা কথা বলে, সারা রাত খালি সেটিং চলতেছে, কি খাইছো কি খাইছো। মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, কয় তুমি না খেলে আমিও খাবো না। কথা কন, নিজের মা বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী প্রেমিকা না খাইলে যুবকের টেনশনে ঘুম হয় না। এরকম হাইব্রিড যুবক আছে না? না, সারা রাত জায়গা সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না নাই? যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা।